তাই বেয়ে উঠছে দেখ। আমার মতন কার কার এরকম সাইডে গাছ হয়ে আছে ঘরের একদম পুরো কানায়, হ্যাঁ, সেই গাছের ডালপালাগুলো পর্যন্ত জানলার ভেতরে ঢুকে যাচ্ছে বা জানলার সানসেটের মাথায় উঠে আছে, এরকম গাছপালা কার আছে তাই বলো। অতি অবশ্যই ভিডিওটা তারা দেখো, তাদের জন্য এই ভিডিওটা। সতর্ক অবশ্যই থাকা দরকার, সতর্ক সবাইকে করাও দরকার। দেখতে পাচ্ছ এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এই যে কাঁঠাল গাছগুলো বন্ধুরা, তোমরা এক্ষুনি বুঝতে পারবে যে কেন আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবে দেখো ভিডিও করার আর যে পাইনি, অতি অবশ্যই এটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, এটা সবাইকে সতর্ক করার জন্য। অনেকে না গাছপালা ডালপালা হয় ঠিক কথা, কিন্তু কাটতে চায় না, বলে হোক না, কিন্তু কতটা বিপদ হতে পারে বলো তো, অনেক কিছু হতে পারে। ওই দেখো দেখতে পাচ্ছ ওই গাছের ডালে কী বাইছে দেখো, শুধু তোমরা দেখতে থাকো। আমি তোমাদের কথাটা যে খারাপ বলছি কি ভুল বলছি সেটা তোমরা তার প্রমাণটাই দেখতে পাবে। দেখো এই জিনিসটা যদি তোমরা না বোঝো, না মানে সতর্ক হও, তাহলে কিচ্ছু করার নেই। এই ভিডিওটা অবশ্যই দেখে তোমার সতর্ক হয়ে যাও। যাদের ঘরের চারি সাইডে গাছপালা আছে, আমি বারবার করে বলছি ডালপালা ছেটে যাও। আমি তো বলবো এগুলো আমাদের গাছ নয়, অন্য লোকের গাছ। দেখো কি অবস্থাটা হচ্ছে, দেখো কোথায় বেয়ে না আসতে পারে, এরা যেখানে সেখানে যেতে পারে। আর যেখানে মানে গাছ তো পুরো মানে বাইছে, কোনো ব্যাপারই না এদের কাছে। দেখো আর এই যে খুব যে বিষাক্ত সাপ না তা না, বিষাক্ত অবশ্যই সাপ, বিষাক্ত সাপ এটা, হ্যাঁ, এর বিষ অবশ্যই আছে। এর নাম হচ্ছে কি বলো তো, তোমরা দেখলেই বুঝতে হবে কী সাপ এটা। এই দেখো সিঁদুরে ফোঁটা আছে গায়ে, অবশ্যই চিনতে পারবে। এটার নাম হচ্ছে, এই সাপটার নাম হচ্ছে কি কালনাগিনী সাপ। বুঝতেই পারছো, কালনাগিনী তো অবশ্যই সবাই চেনে, কম বেশি নয়, সবাই চেনে। দেখতে পাচ্ছ মুন্ডুটা কিটা উঁচু করছে, উপর দিকে উঠবে। এই একদম পুরো গাছের ডাল বেয়ে ঘরের মাথায় উঠে পড়লো, সানসেটের মাথায় উঠে পড়লো। দেখতে পাচ্ছ, তোমরা সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে নিজেদের ঘরের চারি সাইডে যত গাছপালা আছে যদি থেকে থাকে আমার মতন, অতি অবশ্যই ডালপালা কেটে দাও। আমি তো বলবো যাদের গাছ, আমিও আজকের পর থেকে তাদেরকে বলবো, আমাদের চারি সাইডে ডালপালাগুলো ঝুঁকে আছে, হ্যাঁ, তার থেকে কী বিপদ হতে যাচ্ছিলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, অবশ্যই তাদেরকে কাটতে বলবো ডালপালাগুলো, যেহেতু আমাদের গাছ নয় তো আমরা গিয়ে কাটতে পারবো না। যাদের গাছ তাদের প্রতি অবশ্যই আমরা বলবো কাটার জন্য। এবং তোমাদের ঘরের চারি সাইডে যদি এরকম থেকে থাকে গাছপালা আর ডালপালা যদি এরকম থেকে থাকে, অতি অবশ্যই, কেননা ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি আমরা, তাই কি না, হ্যাঁ, সতর্ক হয়ে চলো। এই ভিডিওটা যদি তোমরা যত পারো শেয়ার করে সবাইকে বার্তা দিয়ে দাও। কারণ অনেকে মানে একটা খেয়াল করে না যে আমাদের ঘরের সাইডে কী হয়ে আসছে, কী হচ্ছে, এগুলো না কেউ খেয়াল করে না। ঠিক আছে, যে যার কাজে ব্যস্ত থাকে না। দেখো কী পরিস্থিতি দেখতে পাচ্ছ। অতি অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করে তোমরা অন্তত এই ভিডিওটা অন্তত শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দাও। জানো এই ঘরের চারি সাইডে যাদের গাছপালা আছে, অতি অবশ্যই এই ভিডিওটা দেখলে তারা কেটে দেবে, কেটে ছোটো করে দাও, মানে যাতে ঘরের সাথে না থেকে থাকে। পুরো সারা গাছময় ঘুরে বেড়াচ্ছে, আমাদের এতটাই ভয় লেগে গেছে বলার মতন না। দেখো আমার ঘরে একটা বাচ্চা থাকে, হ্যাঁ, এরা ক্ষতি করে না, কিন্তু ক্ষতি না করলে কী হবে, এদের বাইচান্স আমার ঘরে ঢুকে গেল, ধরো আমার বাচ্চা ঘরে খেলা করছে, এবার সাপ ভেবে ওকে আর ভয় পাবে না, ধরতে যাবে। এবার ধরতে গেলেই তো কামড় দেবে, তখন তো সাপটা ধরো ব্যথা পাবে, তখন তো সাপটা দেখতে ধরে কামড় দেবে, তাই না, তখন তো বড় বিপদ হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। ওই জন্য বলছি তোমরা যতটা পারো সতর্ক হয়ে যাও, আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দাও। আমাদের সামনে তো কত ভিডিও আসে, আমরা দেখি, সত্যি করে দেখি, এবং কিছু শেখারও আছে, কিছু একদম ভিডিও সত্যি করে মানে বলে যায় যে সতর্ক হয়ে যায়। যেমন আমার এই ভিডিওটা তোমরা অতি অবশ্যই শেয়ার করে তোমরা সবার মাধ্যমে ছড়িয়ে দাও। অনেকের বেশিরভাগ মানুষের আশেপাশে, ঘরের আশেপাশে দেখবে যাদের গ্রামের সাইডে বাড়ি না, হ্যাঁ, এরকম গাছপালা হয়ে আছে, ডালপালা ঘরের ছাদের সঙ্গে লেগে আছে, সানসেটের মাথায় আছে, কিন্তু হ্যাঁ একটাই ভয়, এটা এই যে দেখতেই পেলে এরা যেখানে সেখানে যেতে পারে, যেখানে সেখানে বেয়ে উঠতে পারে, মানে বিশেষ করে গাছ বায়, প্রচণ্ড গাছ বায়। এটা যা তা সাপ মনে করো না যে ছোটো মতন সাপ বলে তোমরা হয়তো ভাবছো কি করবে, কিন্তু না, এটা বিষধর সাপ। এটা ঘরের ভেতরে এরা কিছু বলে না, কামড়ায় না সহজে, কিন্তু এদের গায়ে আঘাত পড়লে বা ধরলে এরা কিন্তু কামড়ায়।